আজকের সমাজে অপরাধ, দুর্নীতি, অশ্লীলতা এবং আত্মকেন্দ্রিকতার যে বিস্তার, তার সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে আসছে একটি বিষয়: নিজের নফসের নিয়ন্ত্রণহীনতা। ইসলাম এই সমস্যার সমাধান হিসেবে যে যুদ্ধের কথা বলেছে, সেই যুদ্ধ কোনো অস্ত্রের বিরুদ্ধে নয়, বরং নিজের ভিতরের শত্রুর বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। অর্থাৎ এই আয়াতের অর্থ হচ্ছে, আমি নিজের নফসকে অর্থাৎ নিজের আত্মাকে বিশ্বাস করি না, নিশ্চয় আমার আত্মা মন্দ কাজের নির্দেশ দেয়। অর্থাৎ মানুষের ভিতরে এমন একটি প্রবৃত্তি লুকিয়ে আছে, এমন একটি শক্তি লুকিয়ে আছে, যা তাকে সব সময় এভরি টাইম গুনাহর প্রতি টেনে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন, যে ব্যক্তি নিজের নফসকে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, জয় করলো, সেই ব্যক্তি সবচেয়ে বড় সফল। অর্থাৎ এখান থেকে স্পষ্ট হয়ে যায়, আমাদের আত্মা, আমাদের নফস সব সময় প্রতিনিয়ত যে কাজগুলোর প্রতি উৎসাহ দেয়, ইসলামে যে কাজগুলোর প্রতি নিষেধ করা হয়েছে, আল্লাহকে ভয় করে সেই কাজ থেকে বিরত থাকবে এবং নিজের নফসের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই কাজগুলো থেকে বিরত থাকবে, সেই ব্যক্তি হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সফল ইসলামিক দৃষ্টিকোণ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নিজের নফসের বিরুদ্ধে দাঁড়িয়ে তার প্রতি জয় করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম।